ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। এর মধ্যেই সক্রিয় হয়ে উঠেছে অগণতান্ত্রিক অপশক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে তারা। মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এমনই অভিযোগ তুলে এখন সতর্ক অবস্থানে বিএনপির হাইকমান্ড। বিএনপির একাধিক নীতি নির্ধারক দাবি করেন, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে দেশ পুনর্গঠনের স্বপ্ন তারেক রহমানের। তবে এটি তার দলের বিরুদ্ধে চক্রান্তের অন্যতম প্রধান কারণ। কিছু দল ও গোষ্ঠী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে নানা অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যা অপরাজনীতি ছাড়া কিছুই নয়। নেতাদের আরও অভিমত, দেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া থামাতে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। দেশে যখনই কোনো ইস্যুতে পরিস্থিতি তৈরি হয়, তখনই চক্রান্তকারীরা তারেক রহমানের জনপ্রিয়তাকে লক্ষ্যবস্তু করে তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তারা সক্রিয়। ছদ্মবেশে এর সঙ্গে যোগ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ ও তাদের অনুগত দেশি বিদেশি অপশক্তি। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সাথে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পরিকল্পিত চক্রান্ত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। তবে বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে বিএনপি জানে বলেও মন্তব্য করেন তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, কোনো অপকর্মের অভিযোগ পাওয়া মাত্রই দল সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন জায়গায় দলের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। তবে এ নিয়ে কোনো রাজনৈতিক মহল ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো সেই পুরনো কালচার শুরু করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর নির্দেশ, কোনো অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেবে না। অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে দলের অবস্থান জিরো টলারেন্স। রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম মনে করেন, গত বছরের ৫ আগস্টের পর সার্বিক বিবেচনায় এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে গ্রহণযোগ্যতার বিচারে তারেক রহমানের কাছাকাছিও আর কোনো নেতা নেই। রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে তাকে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ার ভয়ে অগণতান্ত্রিক শক্তিগুলো তার বিরুদ্ধে সক্রিয় বলেও মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।